হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি ভিন্ন ধরনের একটি কাবাবের রেসিপি নিয়ে এসেছি, আর সেটি হলো কাঁঠালের বিচির কাবাব। এটা খেতে খুবই টেস্টি। আশা করছি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। কাঁঠালের বিচি দিয়ে কাবাব তৈরি করতে আমি এখানে 2 কাপ কাঁঠালের বিচি নিয়েছি। প্রথমে আমি বিচিগুলোকে মাঝখান থেকে টুকরা করে নেব। এভাবে বিচিগুলোকে টুকরা করে নিলে বিচিগুলো থেকে সাদা খোসাটা ইজিলি ছাড়ানো যায়। এভাবে আমি সবগুলো কাঁঠালের বিচি থেকে খোসা ছাড়িয়ে নেব। সবগুলো কাঁঠালের বিচি থেকে সাদা খোসা ছাড়ানোর পর আমি এই কাঁঠাল বিচি থেকে লাল পাতলা স্কিনটা ছাড়িয়ে নেব। এজন্য আমি কাঁঠাল বিচির সাথে নিচ্ছি হালকা গরম পানি। এবার কাঁঠাল বিচিগুলোকে এই গরম পানির মধ্যে আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য এভাবে রেখে দেব। আধা ঘন্টা পর বিচিগুলোর স্কিনটা নরম হয়ে গিয়েছে। এখন আমি বিচিগুলোকে হাত দিয়ে ভালোভাবে কষলে নেব। এভাবে বিচি থেকে স্কিনটা সহজেই উঠে আসবে। আবার নখ দিয়ে এভাবে স্কিনটা ইজিলি ছাড়ানো যায়। আপনারা চাইলে ছুরি দিয়েও স্কিনটা ছাড়িয়ে নিতে পারবেন। এভাবে কাঁঠাল বিচিগুলোকে 3-4 মিনিট ধরে কষলে আমি পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এখন আমি কাঁঠাল বিচিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটি হাঁড়ি চুলায় বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। এখন এই পানির মধ্যে কাঁঠাল বিচিগুলোকে নিয়ে নিচ্ছি। এবার কাঁঠাল বিচিগুলোকে পানির সাথে মিশিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে বিচিগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। এখন ঢাকনাটা খুলে চেক করছি। দেখুন, আঙুল দিয়ে চাপ দিলে খুব সহজেই বিচিগুলো ভেঙে যাচ্ছে। তার মানে কাঁঠাল বিচিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে পানি থেকে তুলে নেব। কাঁঠাল বিচিগুলো হালকা গরম থাকা অবস্থায় আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নেব। কাঁঠাল বিচিগুলো পুরোপুরি ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। এজন্য গরম থাকা অবস্থায় এই কাজটা করতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, আবার পাটায়ও পিষে নিতে পারেন। তবে এগুলোর সাথে পানি ইউজ করা যাবে না। আমি এগুলোকে খুব বেশি ম্যাশ করব না, একটু দানা দানা থাকবে। এতে করে কাবাবটা খাওয়ার সময় দাঁতের নিচে বিচিগুলো পড়লে খেতে বেশি ভালো লাগে। আমি কাছ থেকে একটু দেখাচ্ছি। দেখুন, কাঁঠাল বিচিগুলো পুরোপুরি ম্যাশ হয়নি, একটু দানা দানা আছে। এবার এই কাঁঠাল বিচির সাথে নিচ্ছি 1 কাপ চিকেন কিমা। আপনারা চিকেন পেস্টটাও এখানে ইউজ করতে পারবেন। নিচ্ছি 2 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা। নিচ্ছি টালা জিরার গুঁড়া 1 চা চামচ। লাল মরিচের গুঁড়া নিচ্ছি 1 চা চামচ। গরম মশলার গুঁড়া নিচ্ছি 1 চা চামচ। নিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ। গোলমরিচের গুঁড়া নিচ্ছি 1/2 চা চামচ। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়াটা নিয়েছি। আপনারা সাদা গোলমরিচের গুঁড়াটাও এখানে ইউজ করতে পারবেন। নিচ্ছি 5টি কাঁচামরিচ কুচি, কিছু ধনেপাতা কুচি নিচ্ছি, আর নিচ্ছি কিছু পুদিনা পাতা কুচি। আপনাদের হাতের কাছে পুদিনা পাতাটা না থাকলে এটা না দিলেও চলবে। পেঁয়াজ কুচি নিচ্ছি 1/2 কাপ। নিচ্ছি টমেটো কেচাপ 2 টেবিল চামচ। টমেটো কেচাপটা ইউজ করলে কাবাবের টেস্টটা ভালো আসে। নিচ্ছি লেবুর রস 1 চা চামচের মতো। লবণ নিচ্ছি পরিমাণ মতো। বাইন্ডিংয়ের জন্য নিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে বেসনটাও ইউজ করতে পারবেন, তবে এখানে ময়দা ইউজ করলে কাবাবগুলো ভালো হবে না। এবার সব কিছু একত্রে ভালোভাবে মেখে নেব। মাখানো হলে হাতে একটু তেল মেখে নিচ্ছি। এখন এখান থেকে অল্প মিশ্রণ হাতের তালুতে নিয়ে প্রথমে এভাবে চেপে চেপে হাতের তালুতে রেখে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ করে নেব।
তারপর এভাবে একটু চাপ দিয়ে চ্যাপ্টা করে কাবাবের শেপ করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি করে দেখাচ্ছি। আমি কিভাবে এই কাজটা করছি তা স্ক্রিনে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি এভাবে সবগুলো কাবাব গড়ে নেব। সবগুলো কাবাব গড়ে নেওয়ার পরে এখানে নিয়েছি একটি ডিম। এবার এই ডিমের সাথে সামান্য পরিমাণ লবণ নিয়ে একটি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হলে একটি কাবাব ডিমের মিশ্রণে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে কোট করে নেব। আপনারা চাইলে ডাবল কোট করে নিতে পারেন। আমি আরেকটি করে দেখাচ্ছি। এভাবে এক হাত দিয়ে কাবাবটাকে ডিমের মিশ্রণে ডুবিয়ে আর এক হাত দিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিতে হবে। এটা আমার ঘরে তৈরি ব্রেড ক্রাম্বস। এর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। এভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নেব। এখন আমার সবগুলো কাবাব রেডি হয়ে গিয়েছে। এগুলোকে আমি 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। এতে করে কাবাবগুলোর গায়ে ব্রেড ক্রাম্বসগুলো ভালোভাবে সেট হয়ে যাবে। আপনারা চাইলে এ পর্যায়ে কাবাবগুলোকে ডিপ ফ্রিজে রেখে 3 থেকে 4 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। যখন দরকার হবে ডিপ ফ্রিজ থেকে বের করে কাবাবগুলোকে নর্মাল টেম্পারেচারে এনে ভেজে নিলেই হবে। এখানে একটি ফ্রাইং প্যান চুলায় বসিয়ে তাতে বেশ খানিকটা তেল নিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার এই তেলে আমি কাবাবগুলোকে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে কাবাবগুলোকে ভাজতে হবে। চুলার আঁচ বাড়িয়ে তাড়াহুড়ো করে কাবাবগুলোকে ভাজলে কাবাবগুলোর ভেতরে কাঁচা থেকে যাবে। কাবাবগুলোর এক পাশ ভাজা হলে উল্টিয়ে আরেক পাশ ভেজে নিতে হবে। এখন আমার কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল থেকে কাবাবগুলোকে কিচেন টিস্যুর উপর তুলে নিচ্ছি। এভাবে আমি বাকি কাবাবগুলোকে ভেজে নেব। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার খুবই মজার কাঁঠালের বিচির কাবাব। এই কাবাবগুলোকে পোলাও ও বিরিয়ানির সাথে সার্ভ করা যাবে। আবার বিকালের নাস্তায় চায়ের সাথেও স্ন্যাক্স হিসাবে খাওয়া যাবে। আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় এটা ট্রাই করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।